আমি তোমাদেরকে বলবো আতসের বউ মানে স্যান্ডির বন্ধুর বউ আসলে কে, কি কারণে তাকে এরা ক্যামেরাতে দেখাতে পারে না, সেই বিষয়টাই তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। ভিডিওটা আজকে করছি, আজকে একদম তাজা ভিডিও তোমরা পাচ্ছ। আজকে হচ্ছে মন্ডে, তারিখটা হচ্ছে 4 তারিখ, আর আজকে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:20। তো ভিডিওটা এখনই আমি পোস্ট করে দেবো, করা মাত্র পোস্ট করে দেবো। তো আমার চোখ মুখ একটু অ্যাভয়েড করে যেও, আমার এই সব একটু বেড়ে বেড়ে গেছে। আজকে একটু যেতে হবে পার্লার, ঠিক আছে? তো তারপরে একটু ঠিকঠাক করে আসবো। অ্যাকচুয়ালি রবিবারই যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবার এত একটা বাজে কাজে ফেসে গেছিলাম, তো সারাদিন কোথাও বেরোতেই পারিনি বাড়ি থেকে, ঠিক আছে? তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো ডেলি ব্লগ ভিডিওতে। তো এখন ভীষণ গরম লাগছে, আজকে পুরো কাঠফাটা রৌদ্র ছিল, মানে শ্রাবণ মাসের সোমবার যে হালকা হালকা বৃষ্টি হবে সেই সব কিচ্ছু ছিল না। একবারটি মেঘ গড়গড় গড়গড় করে উঠলো, কিন্তু ওই যে বলে না, যে মেঘ গর্জায় সে বর্ষায় না, তো বৃষ্টি হয়নি। তো পাখা চালিয়ে আমি কিন্তু ভিডিওটা করছি, তো তোমরা একটু সাউন্ডটা যদি প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলার জন্য এসছি সেটা হচ্ছে, তোমরা সবাই দেখেছো যে পুরনো ভিডিওতে আমাদের ম্যান্ডির, আমি একটু পুরোনো ভিডিও থেকে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? ম্যান্ডির সিংহাসন এসে গেছে, ঠিক আছে? ম্যান্ডির সিংহাসন এসে গেছে, সিংহাসন সাজানোও হয়ে গেছে, রাখাও হয়ে গেছে। মানে কি বলবো, ঠাকুর পুজো করে সে মাংস খেয়ে, কিন্তু ঠাকুরের সেবা যত্নের তার কোনো জ্ঞানগম্য নেই। কিন্তু সিংহাসনের ওপরে সিংহাসন, মানে মানুষের কাছে টাকা থাকলে সে টাকাগুলো যেভাবে হোক যেমন করে হোক তো খরচা করতে হবে, বলো? তো ম্যান্ডির মতো সিংহাসন তোমরা কারা কারা কিনতে চাও তারা আমার ভিডিও দেখে নিও। আমি সিংহাসনের ফটো দিয়ে, যেখান থেকে তোমরা নেবে সেখানকার ফোন নাম্বার তোমরা অনেকেই চাইছিলে, ও তো দেয়নি, তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো, অবশ্যই জেনে বুঝে তারপর, কেন কি এরকম একটা বড় জিনিস অনলাইন পারচেস করা, তো সেটা একটু রিস্ক থাকে, ঠিক আছে? অনেকেরই পছন্দ হলেও ভয়ে অনেকে নিতে পারছে না, ভয় থাকাটাই স্বাভাবিক। তবে একটা কথাই বলবো, বেশি ভয় করো না, কেন কি ওই সিংহাসন দেখলাম আরও অনেকগুলি ব্লগার কিন্তু অর্ডার দিয়ে বাড়িতে এনেছে, তো সেই কারণে খুব একটা ভয়ের কারণ নেই, ঠিক আছে? তোমরা নিতে পারো। আর এবার চলে আসি যে সেই দিনকের ভিডিওতে একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। ওই দিদিভাই যেদিনকে এসছিল, মানে ওই কাজের দিদিভাই, সেই দিনকে মাংস রান্না করেছিল। মাংস রান্না করে ও মাংস ভাত গলা পর্যন্ত খেলো, খাওয়ার পর ও সন্ধেবেলা ঠাকুরকে পুজো দিল। আচ্ছা, তোমরা কারা কারা আছো মাংস ভাত খেয়ে ঠাকুরের পুজো দাও, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে যাবে। আর যদি কমেন্ট তোমরা না করেছো আমি কিন্তু খুব রেগে যাব। তো মাংস ভাত খেয়ে ওরা হচ্ছে, ও হচ্ছে পুজো দিয়েছে। তো দেখো, আমরা তো হিন্দু ধর্মে মানি, তো হিন্দু বাড়ির বউরা আমরা হচ্ছে মানে মাংস খেয়ে তো পুজো করিই না। সকালবেলা আগে পুজো করি, তারপর খাই, ঠিক আছে? অনেকেই আছে চা বিস্কুট খেয়ে নেয়, বা যাদের বয়স্ক মানুষরা তারা রুটি ফুটি খেয়ে নেয়, তারপর হচ্ছে পুজো দেয়, সেটাও ঠিক আছে। কিন্তু মাংস খেয়ে ওই বেলা 3টের সময় কে পুজো দেয় সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা জানি নিত্যদিনের পুজো হোক বা যাই পুজো হোক না কেন, আমাদেরকে কিন্তু 12টার আগে পুজোটা করে নেওয়া উচিত। এবার অনেক পুজো আছে যেগুলো রাতেই করতে হয়, যেমন কোজাগরী লক্ষ্মী পুজো রাতেই হয়। আচ্ছা, মহাদেবের শিবরাত্রি রাতেই হয়, সেরকম অনেক পুজো আছে রাতেই হয়, কিন্তু বেশিরভাগ পুজোয় আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে 12টার আগে পুজো করে, 12টার পর মানে বেলা, বারবেলা, বারবেলাতে কোনো কাজ ভালো হয় না, পুজো পাঠ তো করতেই নেই, সংসারে অমঙ্গল হয়। কিন্তু কি বলতো, এটা তো কলিযুগ, তো সেই কারণে ওরা এত ঠাকুরের প্রতি অত্যাচার করে, তারপরেও লক্ষ্মী ওদের ঘরে একবারে মানে মানে রাখার জায়গা নেই। তার কারণ এটা হচ্ছে কলিযুগ। এটা যদি সত্য যুগ হতো তাহলে ওরা কবে ধ্বংস হয়ে যেত, কিন্তু এটা যেহেতু কলিযুগ, কলিযুগে তো এরকমই হয়, মানুষ মাংস একদিকে বাটি রাখবে, মাংস খাবে, একদিকে নমস্কার 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 করবে, মানে পুজো করবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর তাদের বাড়িতেই ধন সৌ মানে একবারে লক্ষ্মী, একবারে ভাণ্ডার
থেকে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। আর যারা দেখো দিন রাত পুজো পাঠ করে যাচ্ছে, মানে না খেয়ে না দে, সেইবার ঠাকুরের প্রতি তাদের একবারে তাদের আত্মাটা পর্যন্ত একবারে সমর্পিত করে দিয়েছে, তাদের অবস্থা দেখো। তাদের ঘরে লক্ষ্মী নেই, ঠিক আছে? এটা কলিযুগ বলেই কিন্তু সম্ভব হয়েছে। কলিযুগে বলেছে তো, অশিক্ষিত লোকরা বড়লোক হবে আর শিক্ষিত লোকরা গরিব হবে, ঠিক আছে? এটা বলে গেছে আগেকারের গণ্যমান্য লোকেরা। আর এটা তোমরা মিলিয়ে নাও, এই যে কটা ব্লগার, যে কটা ইউটিউবার তোমরা দেখছো, এদের পেটে কিন্তু বেশি বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু এরা বিরাট টাকা ইনকাম করছে। আবার অনেক আমাদের বা তোমাদের বাড়িতে রয়েছে যারা বিএড ফিএড কমপ্লিট করেছে, বিটেক করেছে, তারা মাস গেলে 20-25 হাজার টাকার মাইনে পাচ্ছে। আর একজনকে তো দেখছোই আমাদের বিএড দিদিভাই কীভাবে নোংরামো করে টাকা ইনকাম করছে, চাকরি বাকরি পাচ্ছে না। তো সেই কারণে, তো যাই হোক, এটা ছিল ওর ওই ভিডিওর অংশ, যেটা আমি বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম, যেটা আমার খুব বলার ইচ্ছা ছিল, যে এত ঠাকুর ভক্তি, ঠাকুরের জন্য ডবল ডবল সিংহাসন, মানে সিংহাসনে সিংহাসনে ঠাকুরকে একবার চাপা দিয়ে দিচ্ছে, কিন্তু ঠাকুরের প্রতি ভক্তিটা কতটা সেটা দেখতে হবে, তাই না? তো এই গেল, আগে তো ঠাকুরকে শুধু ফুল দিয়েই প্রদীপ জ্বালিয়ে দিত, এখন যাই হোক কমেন্ট করে করে মানুষ একবারে ওকে পাকিয়ে দিয়েছে, সেই কারণে হচ্ছে ও একটু বাতাসা দেয়। আচ্ছা, এই গেল ওই ভিডিওর কথা। এবার চলে আসি আতশবাজির জন্মদিন। আতশবাজির জন্মদিন রাত্রে খাবে, সেই কারণে সে আর দিনে রান্নাবান্না করবে, মানে কত টাকা পয়সা সে জোগাতে পারে, মানে কতটা সংসারী হলে এই রকম বুদ্ধি দিয়ে সংসার করা যায়। কি করেছে, অনাথ আশ্রম আছে একটা, অনাথ আশ্রম মানে ও শাশুড়ির রান্নাঘর, ওটাকে আমি বলি অনাথ আশ্রম। ওই অনাথ আশ্রমে ফোন করে দিয়েছে যে তোমার ছেলের খাবারটা তুমি পৌঁছে দিও বা আমি গিয়ে নিয়ে আসবো। আর মা মেয়ের জন্য করেছে বাসি ভাতের ভাজা। আচ্ছা বলি, অনাথ আশ্রম থেকে তার শাশুড়ি মা যদি তার সন্তানের জন্য ভাত দিতে পারলো, তাহলে নাতনিটার জন্য কি দুমুঠো ভাত হতো না? ওর মেয়ে পাখির মতো তো খায়, এতগুলো, এর বেশি তো খায় না। তাহলে ঠাকুমা বাবার জন্য খাবার দিতে পারলো, অথচ নাতনির জন্য দিতে পারলো না। এরাই আবার বলে নাকি ফ্যামিলি বন্ডিং, বিরাট বন্ডিং। ঠাকুমাটাও তো বলতে পারতো যে ঠিক আছে, তুমি যখন রান্না করোনি, বাসি ভাত না হয় তুমি খাও গা, আমার নাতনির জন্য আর আমার ছেলের জন্য আমি হচ্ছে ভাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আমি ভাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তো সেইটা তার থেকে মেয়েটাকেও খাইয়ে দিও। কিন্তু ও বলল কি, আমার চুলটা এখনো ভেজা জানো, তো ও কি বলল যে না, বাসি ভাত ভাজা করে ফেলেছি, সেইটা খাবে হচ্ছে আমি আর আমার মেয়ে, আর আমার বরের জন্য অনাথ আশ্রম থেকে খাবার নিয়ে আসবো। তো যাই হোক, অনাথ আশ্রম থেকে খাবার নিয়ে এলো, নিয়ে এসে বরকে দিল, নিজে ভুরু প্লাগ করে এলো, প্রচুর কাজ, ঠিক আছে? রান্না বান্না নেই, তাও কত কাজ চিন্তা করো। তাহলে আমাদের মতো যদি, বা তোমাদের মতো অনেকেই আছো যারা রান্না করো, বাড়িতে রুগী আছে, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা দেখতে হয়, তারা কি করো সারাদিন, কিভাবে কাজ করো? আমি তো আমার নির্জঞ্জাল সংসার বন্ধুরা, একটা বাচ্চা আর আমরা দুজন, তাতেই আমি আমার সংসারে কাজ করতে একবারে হাঁপিয়ে উঠি। তাহলে চিন্তা করো, আমার মা বা তোমরা অনেকে আছো, কাকিমা মাসিমা পিসি যে যাই সম্পর্কে হও না কেন, তোমাদের বাড়িতে বাচ্চা আছে, সংসার আছে, বর আছে, তারপরে আবার বয়স্ক শ্বশুর শাশুড়িও অনেকজনের বাড়িতে আছে, অনেকের বাড়িতে শ্বশুর শাশুড়ি অসুস্থও রয়েছে, আছে কি না বলো? আছে তো। তো তোমরা কি করে সংসার মেনটেন করো, এই ম্যান্ডিকে একটু শিখিয়ে দিও। তো যাই হোক, তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, রেস্ট নিয়ে নিয়েছে, তারপরে রেডি হয়েছে হলুদ শাড়ির সাথে হলুদ ব্লাউজ। অনেকেই তোমরা কমেন্ট করেছো যে তুমি সাজতে জানো না, তুমি কি জোকারের মতো সাজো, অনেকেই বলেছে এটা মানাচ্ছে কি না, নিজেকে একটু আপডেট করো, নিজের ঘটে যদি বুদ্ধি না থাকে একটু ইউটিউব সার্চ করো, একটু ফেসবুক সার্চ করো, কমসে কম দেখে শুনে তারপরে রেডি হয়ে যাও, এখন জোকারের মতো যেও না। অনেক বাজে বাজে কমেন্ট এসছে দেখলাম। তো যাই হোক, সেখানে একটা কথা বলি, প্রথমেই বলে দিই, আমি স্যালেন্ডার করে নিই যে আমিও ভাই কিন্তু বেশি সাজতে পারি না, আর সেই কারণে আমি না আমার বোনদেরকে ফোন করে জিজ্ঞেস করি যে এটার সাথে এটা পরলে কি ভালো লাগবে, বা আমি না কোথাও যাওয়ার আগে রেডি হয়ে একবার দেখি যেটা কি ঠিকঠাক লাগছে, তারপরে জিজ্ঞেস করি বরকে ভাল লাগছে, বা খুব কাছের মানুষ
যেমন ধরো আমার ছোটো বোন সবসময় আমার জন্য অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, বড় বোন অফিস টফিস নিয়ে থাকে, ব্যস্ত থাকে, ওকে একটা ফটো তুলে পাঠিয়ে দিলাম কেমন লাগছে, ও যদি বলে ওকে দিদি, তাহলে আমিও একবারে ওকে হয়ে বরের বাইকে চলে গেলাম। কিন্তু ও যদি বলে যে না ভালো লাগছে না, তখন আমি কিন্তু আবার ওকে বলবো আলমারি খুলে দেখ তো কোনটা পরবো, কী পরবো না পরবো। আমারও এই ব্যাপারে না একটু সেন্সটা কম, তা বলে মানে এতটাও নয় যে বিকট কিছু পরে নেবো। আমাকে তোমরা দেখবে আমি সাজি খুব কম, আমি সিম্পল থাকতেই ভালোবাসি, খুবই কম সাজি, কিন্তু ততটুকুই সাজি যতটুকু আমার মনে হয় যে না এটা পরলে আমার ভালো লাগবে, বা ওই রকম আমি কখনো পরেছি, সেটা মানুষ দেখে আমাকে তারিফ করেছে, মানে প্রশংসা করেছে এবং বলেছে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে। তো তখন অন্য যখন কোথাও যাব তখন আমি সেটাই পরবো, নতুনত্ব যদি নিজের মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করতে যাব না, আমি ওটাই পরবো। মানে যেমন ধরো ফর এক্সাম্পল বলছি, যেমন ধরো ইয়েলো কালারের যে শাড়িটা পরেছিল, ইয়েলো কালারের শাড়ির সাথে তুমি পিঙ্ক কালারের ব্লাউজ পরতে পারো, যদি সুতির শাড়ি হয়, ঠিক আছে, পিঙ্ক কালারটাও যাবে, পিঙ্ক কালারের একটা হালকা পিঙ্ক, মানে এই আমার নেল পলিশের যে কালারটা, এই কালারের কিন্তু তুমি ব্লাউজ পরতে পারো, খুব সুন্দর ফুটে। কিন্তু আজ আমি সকালে যখন পুজো করতে গেছিলাম, আমি হলুদ শাড়ির সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজই পরেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তো পরলে ভালো লাগে। তাছাড়া তুমি ব্লু কালার পরতে পারো, ঠিক আছে, ডার্ক ব্লুটাও ভালো লাগবে, হালকা ব্লুটাও, ডার্ক ব্লুটা বেশি ভালো লাগবে। তো ভালো লাগে। তারপরে হলুদের সাথে লাল ব্লাউজটাও কিন্তু ভালো লাগে। বা ম্যান্ডি যে শাড়িটা পরেছিল ওটা অ্যাকচুয়ালি মানে চিকেন কারি কাজ করা রয়েছে, একটা হোয়াইট লেস লাগানো আছে, তো হোয়াইট লেসের ম্যাচিংয়ে একটা হোয়াইট ব্লাউজও যদি পরতো তাহলেও কিন্তু ওকে অনেকটাই ভালো লাগতো। কিন্তু ও কি করলো, বিদগোড একটা কালার, সেই কালারের সাথে ব্লাউজ, সেই কালারের সাথে কানের, মানে কী বা মানে কী যে ওকে লাগছিল সত্যি নিজেও জানে না। ও একটা ভিডিওতে কিন্তু বলেছিল যে আমি সাজতেও তো পারি না, আর সেই কারণেই নাকি মারিয়ার সাথে ওর বন্ধুত্ব, যে একটা আমার বোন হবে, আমি যখন কোথাও ঘুরতে যাব বা কোথাও যাব, সে আমাকে বলে দেবে এটার সাথে এটা পর, এটার সাথে এটা পর। এটা কিন্তু ও মারিয়ার সাথে একটা ভিডিওতে বলেছিল, ঠিক আছে, আজকে নামটা নিয়েই বললাম, ও কিন্তু বলেছিল যে সেই জন্যই আমি না ওকে বোন হিসেবে পাঠিয়েছি, ও আমাকে সবসময় সাজেস্ট করে দেয়। এবার মারু তো ঘুরতে গেছে বন্ধুরা, ঠিক আছে, তো সেই কারণে দিদির সাথে তো এখন কোনো কথা নেই, গণ্ডগোল ঝগড়া অশান্তি, তাই দিদি তার নিজের ঘটে, গোবর ঘটে যা ছিল তাই পরে চলে গেছে আতশবাদীর জন্মদিনে। ঠিক আছে, ওকে, হুম। তো পিসি ফোন করেছিল আমার ওই ফোনটাতে, জিজ্ঞেস করছিল যে তোর কি মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি আনবো কি, তো আমি বললাম হ্যাঁ মুড়ি আনতে হবে। মুড়িটা পিসি এনে দেয়, পিসি একটা জায়গা থেকে মুড়ি নিয়ে আসে, খুব ভালো, মানে একদম আমাদের গ্রামে যেরকম মুড়ি পাওয়া যায়, মানে সেই রকম খুব টেস্ট, দোকানের মুড়ি না ভালো লাগে না, মানে একটু এই মুড়িটা না একটু জল দিয়েও ভিজিয়ে খাওয়া যায়, খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক, মুড়ির কথা ছাড়ো, এখন বার্থডের ঢুকে পড়ি। তো তারপর সেজে গুজেতে চলে গেল তিনজনে, ঘড়ি দিয়েছে, অনেকে আবার বলেছে যে ঘড়ি দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়, এটা কিন্তু আমারও জানা ছিল না। আমিও আমার অনেক বন্ধু বান্ধব অনেক কলিগকে কিন্তু ঘড়ি দিয়েছি, তাদেরকে আমি ওই ভিডিওটা কমেন্টটা পড়ার পর আমি বলেছি এই তোদেরকে সব যাদেরকে যাদেরকে ঘড়ি দিয়েছি বার্থডেতে, তোরা সবাই 1 টাকা করে আমাকে দিয়ে দিস, ঠিক আছে, কেন কি আমি আজকে জানতে পেরেছি যে ঘড়ি দিলে সম্পর্ক নষ্ট হয়। তো ঘড়ি দিয়ে সম্পর্ক নষ্ট করার নেই, সম্পর্কটা অটুট রাখতে চাই। তো এরকম মজা করে বলেছি, তার মধ্যে দুজন আবার 1 টাকা সঙ্গে সঙ্গে আমাকে দিয়েও দিয়েছে। তো যাই হোক, তো আতশবাজির জন্য দেখলাম একটা ঘড়ি নিয়ে গেছে, আর যাওয়ার সাথে সাথে কাকিমা দেখলাম একটা ওকে গিফট দিল, হ্যাঁ, ঠাকুরের মূর্তির নামটা আর বলছি না, তো তোমরা বুঝে যাও, একটু একটু স্কিপ করছি ব্যাপারটা, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো মূর্তিটা বেশ ভালো হয়েছে। তাছাড়া আরও কিন্তু প্রচুর কমেন্ট এসছে, সকালবেলা ও বলেছিল যে সুগার ফ্রি দিয়ে চা খাচ্ছি তাতে ভুঁড়ি কম হবে। আচ্ছা, তখন একটা সুন্দর কমেন্ট পড়েছে যে সুগার ফ্রি চা দিয়ে চিনি দিয়ে চা খেলে ভুঁড়ি হবে, আর মটন, এত এত ডিম, এত এত মাছ, এত মাছের মাথা, এগুলো খেলে ভুঁড়ি হবে না, এগুলো খেলে চর্বি হবে না। সত্যিই তো, ঠিকই বলেছে যে বলেছে। তো সেই জন্য ব্লগারদেরকে না সবসময়, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি বলছি সেটা কিন্তু আমরা বলে ভুলে যাচ্ছি, বা আমরা মনে আসছে বলে দিচ্ছি, কিন্তু যারা আমাদেরকে দেখছে বা যারা আমাদেরকে শুনছে তারা কিন্তু অনেকটাই বিচক্ষণ, ঠিক আছে,
তারা তাদের সম্পূর্ণ যুক্তি দিয়ে বিচার দিয়ে কিন্তু কথাগুলো আমাদেরকে বলে। তো এই কমেন্টটা পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছিলো, যে সত্যি কথাই তো। চিনি খেলে তোর পেট বড় হয়ে যাবে, আর তুই যে বড় বড় এত বড় বড় মাছের মাথা, তারপরে হচ্ছে মটনের চর্বি, সেগুলো খেলে চর্বি হবে না? তো এই গেল খাবার কথা। আচ্ছা, তারপরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আসলে ভিডিওটা না। আজকে আমি খুব অস্থিরতার সাথে করছি। অস্থিরতা কি, ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে, জোরে কথা বললে উঠে যাবে, বা কি 4:45 হতে যাচ্ছে, ঠিক আছে, ঘুম থেকে উঠে যাবে, তো সেই কারণে আমি একটু কথাটা তালগোল পাকিয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে হচ্ছে কি বলছে যে কাকিমা নাইটি এনেছে, নাইটি কিনবে, কাকিমার কাছ থেকে নাইটি কিনলো। আচ্ছা, কাকিমার কাছ থেকে নাইটি কেনা হয়ে গেল, তারপরে ওর মেয়ে খেলো হচ্ছে ডিম, ডিমটা খেয়ে নিল। খাওয়ার পরে এবারে বার্থডের কেক চলে এলো, কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। কিন্তু আতশবাজির যে বউ, তার খালি পাটা দেখানো হয়েছে, মুখটা এখনও দেখাতে হয়নি। কেন কি আতশবাজি বলে দিয়েছে, তার মাকেও বলেছে এবং ম্যান্ডিকেও বলেছে যে আমার বউয়ের মুখ তোমরা কিন্তু চ্যানেলে দেখাবা না। তার কারণ আতশবাজির বউ হচ্ছে লঙ্কা ফটকা, বুঝেছো? আতশবাজি তার বউ কি হতে পারে? লঙ্কা ফটকাই তো হবে, অন্য কিছু তো হবে না। তো ওর বউ এমন বড় লঙ্কা ফটকা যে ওকে ভিডিওতে দেখালেই একবারে ফট করে উঠবে, ফট, বুঝতে পেরেছো? তো সেই কারণেই ও স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমার বউকে একদম তোমরা ভিডিওতে দেখাবে না। ভিডিওতে দেখালে আমার বউয়ের ফেস চারদিকে একবারে ভাইরাল হয়ে যাবে, তারপর আমার বউয়ের যত তথ্য সব আমার কাছে পৌঁছে যাবে। তো সেই জন্য আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে আমি শান্তিতে থাকতে চাই, তার পুরনো তথ্য জেনে আমার কোনো লাভ নাই, ঠিক আছে? তো বোঝাতে পারলাম আতশবাজির বউয়ের নাম, বা আতশবাজির বউ আসলে কে। আতশবাজির বউ হচ্ছে লঙ্কা ফটকা, এরকম দেখা, ওরা যেই ক্যামেরা ধরবে মানে ফট করে ফেটে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার চলে আসি আরেকটা কমেন্টে। কমেন্ট ভরে ভরে দিয়েছে। কমেন্ট বলছে, দেখো এভাবেই কিন্তু বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিলে, আর তারপরেই সব ঘটনা ঘটেছিল। মানে দিন শেষ হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, তবু মানুষের মনের এইখানে যে গেঁথে গেছে ম্যান্ডি, যে ঘটনা বা যে সিরিয়াল জনসাধারণকে দেখিয়েছে, মানুষ ভুলতে পারছে না কোনোভাবে। মানুষের এই বুকের, মানে আমার এই যে তিল দেখতে পাচ্ছ, এই তিলের মধ্যে ঢুকে গেছে, মানুষের বুকের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? তো সেই জন্য বলছে, দেখো আবার জন্মদিন সেলিব্রেট করতে গেছো, সেখানে গিয়ে আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসো না, বুঝতে পেরেছো? তো এই ছিল পুরো ভিডিওর ওভারঅল তথ্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।